ফেরাউন একটি নাম, একটি আতঙ্ক, একটি ইতিহাস। যে শাসক নিজেকে ঈশ্বর দাবি করেছিল, যে নবী মুসা আলাইহিসসালামের বিরুদ্ধে বাড়িয়েছিল, যে শেষ মুহূর্ত পর্যন্ত সত্য অস্বীকার করেছিল, তার পরিণতি কি হয়েছিল? আজ আমরা জানব ফেরাউনের লাশ কিভাবে হাজার হাজার বছর পরও অক্ষত অবস্থায় পাওয়া গেল। এটা কি শুধু কাকতালীয়, নাকি এর পেছনে আছে গভীর কোনো রহস্য? চলুন শুরু করি। ইতিহাসবিদদের মতে মুসা আলাইহিসসালামের সময়কার ফেরাউন হিসেবে সবচেয়ে বেশি আলোচিত নাম হল রামেসিস II। তিনি ছিলেন প্রাচীন মিশরের এক শক্তিশালী শাসক। দীর্ঘ রাজত্ব, বিশাল সেনাবাহিনী এবং সীমাহীন অহংকার, সব মিলিয়ে তিনি নিজেকে সর্বোচ্চ প্রভু বলে ঘোষণা করেছিলেন। কোরআনের বর্ণনা অনুযায়ী মুসা আলাইসালাম যখন বনি ইসরায়েলকে নিয়ে মিশর ত্যাগ করছিলেন, তখন ফেরাউন তার সেনাবাহিনী নিয়ে তাদের পিছু নেন। কিন্তু আল্লাহর নির্দেশে সমুদ্র দ্বিখণ্ডিত হয়। মুসা আলাইসালাম ও তার অনুসারীরা পার হয়ে যান, আর ফেরাউন ও তার বাহিনী সমুদ্রে ডুবে যায়। ঠিক এখানেই শুরু হয় রহস্য। ডুবে যাওয়ার পর সাধারণত কোনো লাশ হাজার বছর ধরে টিকে থাকার কথা নয়, অথচ আল্লাহ কোরআনে এক আশ্চর্য ঘোষণা দিয়েছেন। কোরআনে সূরা ইউনুসের 92 নম্বর আয়াতে বলা হয়েছে, আজ আমি তোমার দেহকে রক্ষা করব, যেন তুমি পরবর্তীদের জন্য নিদর্শন হয়ে থাকো। এই আয়াতটি বহু শতাব্দী ধরে মানুষের কাছে ছিল, কিন্তু বাস্তবে কেউ ফেরাউনের লাশ দেখেনি। এরপর আসে আধুনিক বিজ্ঞান ও প্রত্নতত্ত্বের যুগ। 1881 সালে মিশরের রাজাদের উপত্যকায় এক আশ্চর্য আবিষ্কার হয়। প্রত্নতত্ত্ববিদরা খুঁজে পান এক সংরক্ষিত মমি, যা পরীক্ষার পর শনাক্ত করা হয় রামেসিস II হিসেবে। আশ্চর্যের বিষয় হল তার দেহের চামড়া, দাঁত, এমনকি চুল পর্যন্ত অনেকটাই অক্ষত ছিল। পরবর্তীতে আধুনিক মেডিকেল পরীক্ষা করা হয়। এক্স-রে ও স্ক্যান রিপোর্টে দেখা যায় তার দেহে লবণাক্ত পানির চিহ্ন রয়েছে, ফুসফুসে আছে পানির উপস্থিতি, অর্থাৎ তার মৃত্যু ডুবে যাওয়ার মাধ্যমেই হয়েছে, যা কোরআনের বর্ণনার সঙ্গে অবিশ্বাস্যভাবে মিলে যায়। আরও চমকপ্রদ বিষয় হল এই দেহটি নয়, বরং প্রকাশ্যভাবে সংরক্ষিত অবস্থায় পাওয়া যায়। আজও এটি কায়রোর মিউজিয়ামে প্রদর্শিত হচ্ছে, যেন মানুষ দেখে শিক্ষা নিতে পারে। এখানে প্রশ্ন আসে, এটা কি কেবল প্রাচীন মিশরীয় মমিফিকেশনের ফল, নাকি আল্লাহর সেই ঘোষণা যা 1400 বছর আগে কোরআনে বলা হয়েছিল? ইতিহাস, বিজ্ঞান ও ধর্ম তিনটি এখানে এক জায়গায় এসে মিলে যায়। ডুবে যাওয়ার পর সাধারণত কোনো লাশ হাজার বছর ধরে টিকে থাকার কথা নয়, অথচ আল্লাহ কোরআনে এক আশ্চর্য ঘোষণা দিয়েছেন। কোরআনে সূরা ইউনুসের 92 নম্বর আয়াতে বলা হয়েছে, আজ আমি তোমার দেহকে রক্ষা করব, যেন তুমি পরবর্তীদের জন্য নিদর্শন হয়ে থাকো। এই আয়াতটি বহু শতাব্দী ধরে মানুষের কাছে ছিল, কিন্তু বাস্তবে কেউ ফেরাউনের লাশ দেখেনি। এরপর আসে আধুনিক বিজ্ঞান ও প্রত্নতত্ত্বের যুগ। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, এই দেহটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়, বরং মানুষের সামনে প্রদর্শনের জন্য সংরক্ষিত হয়েছে। আজও এটি মিউজিয়ামে রাখা আছে, যেখানে প্রতিদিন হাজারো মানুষ এটি দেখে। এখানেই প্রশ্ন ওঠে, এটা কি শুধুই প্রাচীন মিশরীয় মমিফিকেশন পদ্ধতির ফল, নাকি এটি ছিল আল্লাহর পূর্ব ঘোষিত? সাধারণত সমুদ্রে ডুবে যাওয়া কোনো দেহে এত দীর্ঘ সময় অক্ষত থাকার কথা নয়। তবুও ফেরাউনের দেহ টিকে আছে, ঠিক যেমনটি কোরআনে বলা হয়েছিল। ফেরাউন ভেবেছিল তার ক্ষমতা চিরস্থায়ী। সে ভেবেছিল কেউ তাকে থামাতে পারবে না, কিন্তু আজ তার লাশ ইতিহাসের এক নীরব সাক্ষী। এই ঘটনা আমাদের শেখায়, ক্ষমতা, অহংকার ও জুলুম কখনো স্থায়ী হয় না। সত্য শেষ পর্যন্ত প্রকাশ পায়, আর মিথ্যা নিদর্শনে পরিণত হয়। ফেরাউনের অক্ষত দেহ শুধু একটি মমি নয়, এটি মানবজাতির জন্য এক জীবন্ত সতর্কবার্তা। আপনি যদি এমন আরও ইতিহাস ভিত্তিক ও চিন্তা জাগানিয়া ভিডিও দেখতে চান, ভিডিওতে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।